আরে ভাই, তোমরা যদি ঠিক সময়ে আমার এই পুরনো অ্যানালাইসিস ভিডিওগুলো দেখতে, তাহলেও তোমরা তোমাদের বিয়ার মার্কেটের বটম ক্যাচ করতে পারতে। তোমরা কি করতেছো? তোমরা টাইম দিচ্ছ না, তোমরা কেউ কমেন্ট করছো না, ফলো করছো না, এবং তোমরা পরে গিয়ে এসে বলবে ভাই আমরা বাইং করতে পারিনি, আমাদের বাইং লেভেল বলেন এই সেই হাবি জাবি অনেক কিছু। তোমরা সময় দিয়ে কেন দেখো না আমিও বুঝতে পারতেছি না ভাই। বিকজ যদি তোমরা দেখো বিটকয়েন অলরেডি কোথায় চলে এসেছে, $16,429 এখন আমি তোমাদেরকে আর কি বা বলতে পারি। আমি তোমাদেরকে এই পিন পয়েন্ট লেভেল মার্ক করে দিয়েছি, এখানে বাইংও করতে বলে দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখোনি টাইম দিয়ে। আমি ইথেরিয়ামও তোমাদেরকে বাইং করতে বলেছি, তোমরা দেখোনি টাইম দিয়ে। সো এখন আমার কাছে মার্কেটে আর করণীয় কিছুই নেই, যখন তোমরা আমার এই ভিডিওগুলো টাইম দিয়ে দেখো না, বসে বসে শুধু রিল স্ক্রোল করবেও গিয়ে 9 to 5 জবই তোমরা ইজি, তোমাদের জন্য 9 to 5 জব রয়েছে। বিকজ এটি অনেকই হার্ড, তোমাদের কাছে মনে হয় যে অনেক হার্ড, অতটাও হার্ড না যদি তুমি কারো কোনো মেন্টর বানিয়ে কেউকে ফলো করে চলো। সো আমি মনে করব তোমরা নিজেরাই নিজেদের জন্য সময় নষ্ট করতেছো। বিকজ আমি তোমাদেরকে লাস্ট কতগুলো ভিডিওতে ওয়ার্নিং দিয়েছি যে মার্কেট এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট, এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলেও দিয়েছি যে 66,000-এর উপর মার্কেট গেলে নতুন হাইয়ার হাই হয়ে যাবে, এবং সেইগুলোই হচ্ছে কাজ মার্কেটে। এবং আমি তোমাদেরকে বলে দিয়েছি এই লেভেলটিতে, যেদিন মার্কেট এই লেভেলটিতে এসেছে 1 জুলাইয়ের আগের 3-4টা ভিডিও তোমরা কেয়ারফুলি দেখে নাও যে আমি তোমাদেরকে এই লেভেলটি মার্ক করে দিয়েছিলাম কি না। এখন তো আর মার্কেটে কিছু করার নেই, মার্কেট অলরেডি মুভ করে গিয়েছে। বিটকয়েনের মার্কেট বলো, ইথেরিয়ামের মার্কেট বলো, ফুললি মুভ করে গিয়েছে। সো এখন আমাদের করণীয় কি রয়েছে? এখন আমাদের করণীয় হচ্ছে মার্কেট এই 70,467-এর উপর ক্লোজিং করে কিনা, আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে। বিকজ মার্কেটে এই একটি অনেকটা বড় একটি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এই লেভেলটি 60,467,700-এর এই লেভেলটিতে আমাদেরকে খুবই ভালো কেয়ারফুল খেয়াল রাখতে হবে। বিকজ এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট, বাট এই লেভেলটি যদি ব্রেকআউট হয়ে যায়, তারপর আমাদের কাছে খুবই হাইলি ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, সেটি হচ্ছে 74,659 থেকে 78,353। এই দুটি লেভেলও খুবই ইম্পর্টেন্ট থাকবে। বাট প্রথমে আমাদেরকে এই $70,467 এই লেভেলটির উপর ক্লোজিং করতে হবে, এবং এরপরই আমরা দেখতে পারবো যে মার্কেট কোথায় রয়েছে। অন্যথা আমরা আমাদের মার্কেট যদি এই লেভেলটি থেকে ট্যাপ করে রিজেকশন নেয়, রিজেকশন নিলে আমাদেরকে এই যে লেভেল দুটি রয়েছে 60,000 এবং 65,000-এর এই লেভেলগুলোতে আমরা আমাদের সাপোর্ট সিক করতে পারি। সো এই লেভেলের সাপোর্ট পাওয়াটা অনেকটাই ভালো একটি দিক হবে। সো তার জন্য অবশ্যই তোমরা তোমাদের চার্টে এই দুটি লেভেল মার্ক করে তো রাখবে। সো এটি ছিল আমাদের বিটকয়েনের আপডেট। চলো গিয়ে আমরা আজকে ইথেরিয়ামের আপডেটে যাই, তারপর বিটিসির আপডেট যাবো, বিকজ মার্কেট অনেকটাই বুলিশ হয়ে গিয়েছে। সো যদি ইথেরিয়ামের আপডেট দেখো, ইথেরিয়ামের আপডেটে আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম মার্কেটে কি রকমের মুভ আসতে চলেছে এবং কি কি মুভ আসতেছে। সো অলরেডি ইথেরিয়াম কালকে এক রাতের পাম্পে আমার তিনটি রেজিস্ট্যান্স সোজা ব্রেক করে দিয়েছে, ইনভ্যালিড করে দিয়েছে রেজিস্ট্যান্স গুলো, যেখানে আমি আশা করতেছিলাম যে মার্কেট এই লেভেলটি থেকে তো একবার হলেও কিছু রিজেকশন নিবে, বাট কোনো রিজেকশন নেই। সোজা গিয়ে আমার এই লাস্ট লেভেলে থেমেছে, $2,251 এই লেভেলটিতে এসে সোজা থেমেছে, এবং এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল। যখনই মার্কেট এই $2,400-এর উপর চলে যাবে, তখনই মার্কেট হাই প্রিন্ট করা শুরু করে দেবে। সো খুবই ইম্পর্টেন্ট লেভেল এই $2,400-এর এই লেভেলটি। এখান থেকে তোমরা যে কোনো কিছু এক্সপেক্ট করতে পারো, একটি বুল রান, মেসি পাওয়ারের সাথে বুল রান, সবকিছুই তোমরা এক্সপেক্ট করতে পারবে এই লেভেলটির সাথে সাথে। সো অবশ্যই নিজেদের চার্টে এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটি মার্ক তো করেই রাখবে, এবং এখন আমাদের জন্য ম্যাক্সিমাম একটি যে সাপোর্ট থাকবে, সে সাপোর্টটি থাকবে $2,045 একটি সাপোর্ট থাকবে, এবং ম্যাক্সিমাম সাপোর্ট কোনটি থাকবে? ম্যাক্সিমাম সাপোর্ট থাকবে এই যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি $1,736 থেকে $1,642, এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে। যদি মার্কেট আমাদেরকে এই পর্যন্ত একটা মুভ দিয়ে দেয়, আমি এই লেভেলে আবারও আমার বাইং প্ল্যান সাজাবো। প্রথমে আমাদের বাইং প্ল্যান আরো কিছুটা নিচুতে ছিল, বাট এখন মার্কেট যতটা মুভ দিয়ে দিয়েছে, এই হিসাবে মার্কেটের বাইং প্ল্যান এই লেভেলেই করতে হবে। যদি আসে আমাদের মার্কেট এই
লেভেলটিতে যদি মুভ দিয়ে আসে তাহলে আমরা এই লেভেলটিতে করতে পারবো, অন্যথা আমাদেরকে ওয়েট করতে হবে, ওয়েট করে বসে থাকতেই হবে। আমাদের এই লেভেলটির ব্রেকআউটের পর যে পুল ব্যাকটি পাবো তখন আমরা আমাদের প্ল্যানটি সাজাতে পারবো। সো অবশ্যই নিজেদের চার্টে এই লেভেলটি $2251 এই লেভেলটি মার্ক করে রাখবে, বাট অনেকটাই পাওয়ার রয়েছে ইথিরিয়ামে। সো যদি আমরা দেখি ইথিরিয়ামে ফুল পাওয়ার রয়েছে, সো বলাই যাচ্ছে না যে ইথিরিয়াম আজকে ইথিরিয়াম এই লেভেলটিকে রেসপেক্ট করবে। বাট যদি ইথিরিয়াম এই লেভেলটির উপর যায় $2465 এই লেভেলটির উপর গেলে ইথিরিয়ামের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে। সো তখন আমরা আরো ভালো ভালো মুভ দেখতে পাবো ইথিরিয়ামের জন্য। সো এখন আমাদের করণীয় হচ্ছে কিছুটা ওয়েট করা, বাট বুলিশ মার্কেট যেহেতু তোমরা অবশ্যই অল্ট কয়েন্স নিজেরা খুঁজে সেগুলোতে ট্রেড করতে পারো। সো এটি তো ছিল ইথিরিয়ামের আপডেট। চলো গিয়ে আমরা এখন ইথিরিয়াম বিটিসির আপডেটটা একবার দেখে নিই। ইথিরিয়াম বিটিসি অলরেডি হাইয়ার হাই বানিয়ে ফেলেছে মার্কেটে, এবং আমি তোমাদেরকে প্রথম যখন মার্কেট এই লেভেল থেকে ব্রেকআউট করছিল তখনই আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম, যদিও এক্স্যাক্টলি এই লেভেলটিতে নয়, এই লেভেলটির ব্রেকআউট থেকে আমি তোমাদের সাথে রয়েছি, যেখানে আমি তোমাদেরকে প্রতিদিন বলতেছি যে এই লেভেলটি ব্রেকআউট এটি। অবশেষে ফাইনালি এসে আমরা হাইয়ার হাই বানিয়ে ফেলেছি মার্কেটে উইকলি টাইম ফ্রেমেও। সো বুঝতেই পারছো আমরা কতটা বুলিশ চার্টে রয়েছি, যেখানে ইথিরিয়াম বিটিসি পেয়ারে অলরেডি হাইয়ার হাই বানিয়ে ফেলেছে। সো খুবই ইম্পর্টেন্ট চার্ট, যেখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট আমার হাই লাইকলি আশা রয়েছে। মার্কেট এখন এই লেভেলটি থেকে আমাদেরকে মিনিমাম হলেও এই লেভেলটি পর্যন্ত একটা মুভ দেবে 5-2 এর এই যে লেভেলটি রয়েছে, বিকজ আমরা যদি এটিকে ফার্স্ট ওয়েভ কাউন্ট করি এবং এটিকে সেকেন্ড ওয়েভ কাউন্ট করি তাহলে আমাদের যে থার্ড ওয়েভের যে একটি মিনিমাম টার্গেট আসতেছে সেটি হচ্ছে 66। সো এই লেভেলটি পর্যন্ত আমরা আমাদের একটি টার্গেট রাখতে পারি এলিয়ট ওয়েভ থিওরিতে। সো 66 এর এই লেভেলটি, সো আমার কাছে যে মিনিমাম টার্গেটটি রয়েছে এটি হচ্ছে লাস্ট বুলরানের টপ। সো 21 সালের বুলরানের টপ হচ্ছে এটি। সো 21 সালের বুলরানের টপে এই 66 এর যে লেভেলটি রয়েছে এই লেভেলটি থাকবে একটি মেজর রেজিস্ট্যান্স লেভেল, যে রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা রিজেকশন পাবো, বাট তার জন্য ইথিরিয়ামের জন্য ওয়েট করতে হবে যে ইথিরিয়াম এই লেভেলটিতে যেতে পারে কিনা, বিকজ তার আগেই রয়েছে আমাদের কাছে একটি রেজিস্ট্যান্স লেভেল। সেই রেজিস্ট্যান্স লেভেলটি হচ্ছে এটি, যা 36.78 এর যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলটিও খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আমাদের জন্য কাজ করবে। বিকজ আমি যদি তোমাদেরকে দেখি গ্রিড ফ্যান দিয়ে, সো হ্যাঁ এই লেভেলটি 0.03985 এর যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটিও খুবই ইম্পর্টেন্ট থাকবে। সো আমি আশা করবো তোমরা সকলেই এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে নেবে, বিকজ এই লেভেলটি যতই তোমরা তোমাদের নিজেদের চার্টে মার্ক করে প্র্যাকটিস করবে তোমাদের জন্য অনেক 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 ভালো দিক হবে এটি। এবং আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল থাকবে এই লেভেলটি। আশা করবো মার্কেটে এই লেভেলে কিছুটা টাইম স্পেন্ড করে দেন ব্রেকআউট দিবে আমাদেরকে। এবং মার্কেট এখন শুয়ে থাকার সময় না, এখন অনেক সারাদিন বসে চার্ট দেখে ডাটা কালেক্ট করে সেখানে ট্রেড করা এবং নিজেদের প্ল্যানগুলো সাজানোর সময়। এখন বসে যে মার্কেটে কিছু নাই এই সকল কিছু করার সময় নয়। তো চলো আজকের মতন এখানে, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।